আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم ওয়ালাইকুম السلام আসসালাম ওয়া ورحمة রাহমাতুল্লাহি الله ওয়া বারাকাতুহু। وبركاته. জি, আপনাদের পড়া যেটা চলছিল সেটা এই পড়াটা আপনাদের চলছিল। তো মোটামুটি এই পড়াটা আপনারা পড়েছেন আলহামদুলিল্লাহ। দু এক জায়গায় টান টান সমস্যা হয়েছে, আমি একবার তো বলে দিয়ে নিচের দিকে চলে যাব, ঠিক আছে? আপনারা পরে দেখে নেবেন এগুলো। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, হামসা জাবার আ, রজের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি, কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি, হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি, বা পেশ বু, উজিবু, ইয়া পেশ ইউ, ওয়া আলিফ জাবার ওয়া, ইউ ও, র ইয়া জের রি, ইউ রি, মিম জাবার মা, ফা আলিফ জাবার ফা, মা ফা, তা ইয়া জের তি, মাফাতি, হা পেশ উ, মাফাতিহু, র আলিফ জাবার র, জা জের জি, রজি, কফ ইয়া জের কি, রজিকি, নুন জাবার না, রজিকিনা। তাহলে এখানে আপনারা এতক্ষণ পড়েছেন যেগুলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, এখানে দুটো পেলেন, ঠিক আছে? দুটোকে টান দিয়ে পড়তে হবে। তারপরে যেটা পাচ্ছেন নতুন করে, এখন নতুন পড়া যেটা পাচ্ছেন সেটা দেখুন। সেটা হলো অ মাদ্দা। অমাদ্দা কাকে বলে? অ সাকিনের ডান দিকে পেশ হলে অ মাদ্দা হয়। অ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ সাকিনের ডান দিকে পেশ হলে অ মাদ্দা হয়। অ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রশ্ন করা হবে, অ মাদ্দা কাকে বলে? আপনারা বলবেন, অ সাকিনের ডান দিকে পেশ হলে অ মাদ্দা হয়। অ মাদ্দা কেমন পড়তে হয়? অ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন এখানে দেখুন, অ সাকিনের ডান দিকে পেশ, বুঝতে পারছেন? তাহলে অ সাকিনের ডান দিকে পেশ আছে, এটাকে অমাদ্দা বলা হয়। হ্যাঁ, এই অ সাকিনের ডান দিকে পেশ, এই অ সাকিনের ডান দিকে পেশ, এটা অমাদ্দা। অমাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ রু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, صاد أو بش سو، ضاد أو بش ذو، طا أو بش تو، ظا أو بش ذو، عين أو بش عو، غين أو بش غو، فا أو بش فو، قاف أو بش قو، كاف واو بش كو، لام واو بش لو، ميم واو بش مو، নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। তাহলে হামজা ওয়াও পেশ উ থেকে ইয়া ওয়াও পেশ ইউ পর্যন্ত সমান পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কোথাও কম বেশি করা যাবে না। বুঝতে পারছেন? এবার নিচে দেখুন, মস্কে পড়া। নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, নু হু। এই নুন অ পেশ নু, অ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হা পেশ হু টান হবে না, এটা হারাকাত। ত ওয়াও পেশ তু, র পেশ রু, ত ওয়াও পেশ তু, এটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা হলো অ মাদ্দা। ত ওয়াও পেশ তু, র পেশ রু, তু রু।
নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। এই নুন ওয়াও পেশ নু, এটা হলো অমাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি, ইয়া ওয়াও পেশ ইউ, এটা হলো আপনার অমাদ্দা। হা ইয়া জের হি, এটা হলো ইয়া মাদ্দা। এই দুটোকেই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইউ হি। তারপরে ইয়া যাবার ইয়া, কফ অ পেশ কু, ইয়া কু, মিম পেশ মু, ইয়া কুমু। এখানে ইয়া যাবার ইয়া হারাকাত টান হবে না। কফ অ পেশ কু, অ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম পেশ মু, এটাও হলো শুধু যাবার হারাকাত একালি পরিমাণ টান, টান হবে না, হারাকাতকে টান দেওয়া যাবে না। মাঝখানে কফ অ পেশ কু, অ মাদ্দা এটাকেই একালি পরিমাণ কেবল টান দিয়ে পড়তে হবে। ইয়া যাবার ইয়া, কফ অ পেশ কু, ইয়া কু, মিম পেশ মু, ইয়া কুমু। তা যাবার তা, কাপ ওয়াও পেশ কু, তাকু, নুন পেশ নু, তাকুনু। এখানে তা যাবার তা, এটা হারাকাত টান হবে না, কাপ ওয়াও পেশ কু, অ মাত্রা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাকু, নুন পেশ নু, এটা শুধু পেশ, তাড়াতাড়ি পড়তে হবে। তাকুন। তারপরে হা আলিফ যাবার হা, র ওয়াও পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনু। হা আলিফ যাবার হা, এটা হলো আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র ওয়াও পেশ রু, এটা হলো অমাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হারু, নুন পেশ নু, এটা শুধু পেশ আছে, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। হারুনু। কফ আলিফ যাবার ক, র ওয়াও পেশ রু, খরু, নুন পেশ নু, করুনু। কফ আলিফ যাবার ক, এটা আলিফ মাদ্দা, এটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র ওয়াও পেশ রু, এটা অ মাদ্দা, এটাও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন পেশ নু, এটা হারাকাত টান হবে না। তাহলে আলিফ মাদ্দা ও মাদ্দা দুটো পরপর টান হবে। করুনু। বুঝতে পারছেন? তাহলে ওপরে কি ছিল? আলিফ অমাদ্দা কাকে বলে? সাকিনের ডান দিকে পেশ থাকলে অমাদ্দা হয়, অমাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হামজা অপেশ উ থেকে ইয়া অপেশ ইউ পর্যন্ত সমান সমান টান দিয়ে পড়তে হবে এক আলিফ পরিমাণ। আর এখানের পড়াটা হচ্ছে যেখানে আলিফ মাদ্দা আছে, যেমন এখানে হা আলিফ যাবার হা আলিফ মাদ্দা, কফ আলিফ যাবার ক আলিফ মাদ্দা, এগুলো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে একটা ইয়া মাদ্দা আছে, এটা হলো হা ইয়া জের হি, এটা ইয়া মাদ্দা, এটাও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর বাকি প্রত্যেকটাতে অ মাদ্দা একটা করে আছে, তো অ মাদ্দা গুলো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন নুন ও পেশ নু, হা পেশ হু, নু হু। তাও পেশ তু, র পেশ রু, তুরু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নুরু। ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি। ইয়া যাবার ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়া কু, মিম পেশ মু, ইয়া কুমু। তা যাবার তা, কাফ ওয়াও পেশ কু, তাকু, নুন পেশ নু, তাকুনু। হা আলিফ যাবার হা, র ওয়াও পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনু। কফ আলিফ যাবার ক, র ওয়াও পেশ রু, করু, নুন পেশ নু, করুনু। তাহলে মোটামুটি সব বুঝে এলো, আর সমস্যা নেই কিছু? আর আগামীকাল শুক্রবার রাত 9টা থেকে আপনাদের তফসির ক্লাস, মুফতি সাহেব করাবেন, তফসির ক্লাস করবেন। আর তারপরের দিন শনিবার ছুটি থাকবে, রবিবার দিন ইনশাআল্লাহ আপনাদের আবার পড়া শুনবো। তবে আমি কিন্তু এবারে পিছন থেকে পড়াগুলো শুনবো। মানে আপনি যত এগিয়ে যাচ্ছেন, পিছনের পড়া যদি ভুলে যান, তাহলে কোরআন শরীফ পড়া খুব সমস্যা হয়ে যাবে। ওই জন্য পিছনের পড়াগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। যেমন হারাকাত কাকে বলে, এটাও ফলো করবেন ওখান থেকে। এক যাবার এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা মনে রাখবেন। তারপরে পড়েছেন আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে?
আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর ইয়া মাদ্দা কাকে বলে? যেমন আলিফ মাদ্দার উদাহরণ এখানেই দেখুন একটা, হা আলিফ যাবার হা, কফ আলিফ যাবার ক, এগুলো আলিফ মাদ্দা। এবার বলে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে যে একটা উদাহরণ তার আছে, হা ইয়া জের হি, এটা ইয়া মাদ্দা। অ মাদ্দা কাকে বলে? অ সাকিনের ডান দিকে পেশ হলে অ মাদ্দা হয়, অ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে ইয়া ওয়াও পেশ ইউ, প্রত্যেকটাতে আছে। নুন ওয়াও পেশ নু, হ্যাঁ, ত ওয়াও পেশ তু, প্রত্যেকটা একটা করে উদাহরণ দেয়া আছে অমাদ্দার। এই জন্য আপনারা মোটামুটি এই পড়াগুলো তৈরি করবেন, পিছনের পড়াগুলো ফলো করবেন। আর আহ, পড়া যে কোনো সময় আমি পিছনের পড়া ধরবো, আপনাদের স্মরণ থাকলে তাহলে আগিয়ে যাব, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? আর টানগুলো ঠিকঠাক দিয়ে পড়বেন, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা টানগুলো যেখানে যেখানে হবে সেখানে সেখানে সমান সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার এখান থেকে শুরু করেন আজহার ভাই। হামজা, হামজা ওয়াও পেশ উ, এক আলিফ পরিমাণ টান হলো না বা তো। ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, আরো টান দিতে হবে, এক আলিফ পরিমাণ টান তা হচ্ছে না। পেশ, আচ্ছা, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, জি। তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ তু, জিম ওয়াও পেশ জু, হা পেশ হু, হা ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, রা ওয়াও পেশ রু, জা পেশ জু, সু পেশ সু, সিন ওয়াও পেশ সু, صاد واو পেশ সু, ضاد واو পেশ জু, তা ওয়াও পেশ তু, জা ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, গা ওয়াও পেশ গু, হা ওয়াও পেশ হু, قاف واو পেশ কু, কাফ ওয়াও পেশ কু, আইন পেশ মু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন পেশ নু, হা ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। বাহ, মাশাআল্লাহ, ভালো পড়েছেন। বাশিরউদ্দিন ভাই পড়ুন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, জি। তা ওয়াও পেশ তু, থা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ উ, খ ওয়াও পেশ কু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, রা ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, জোয়াদ ওয়াও পেশ জু, জোয়াদ ওয়াও পেশ সু, জোয়াদ ওয়াও পেশ জু, ত ওয়াও পেশ তু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, গয়েন ওয়াও পেশ গু, হা ওয়াও পেশ হু, কাপ ওয়াও পেশ কু, কাপ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু,
নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ হু, ইয়া ওয়াও পেশ উ। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে এটা পড়া কমপ্লিট হয়ে গেল। এবার আপনার এই 2 লাইন পড়বেন, আর তারপরে এই 2 লাইনের সঙ্গে পিছনের পড়াগুলো পড়বেন। এই 2 লাইন পড়ার সাথে সাথে পিছনের যে পড়াগুলো দিয়েছিলাম, হারাকাত কাকে বলে, আলিফ মাদ্দা কাকে বলে, কেমন পড়তে হয়, উদাহরণস্বরূপ একটা একটা করে বলতে হবে প্রত্যেকটা, ঠিক আছে? এগুলো আপনারা একটু রিভাইজ করবেন, দেখবেন। আর বাসির বাসির ভাইয়ের কি শরীর খারাপ, গলা বসে গেছে? জি ঠান্ডা লেগে গেছে মনে হয় খুব। জি। আচ্ছা, সেটাই তো বোঝা যাচ্ছে, আবহাওয়া চেঞ্জ মাছ ধরি হচ্ছে। না জি, মাছ হ্যাঁ, চাষ করি শুদ্ধ, জি, আচ্ছা আচ্ছা, ওই বলি। জি, ঠিক আছে। নসিব ভাই ছিল, কেটে চলে গেছে, হয়তো কেটে গিয়েছে, লাইন লিঙ্কের সমস্যা। তো মোটামুটি আজকে যতটুকু হলো শুরু থেকে এইটুকু পর্যন্ত, আপনারা আশা করি পেয়ে যাবেন। আমি এটাকে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? জি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো ক্লাসে? না জি। ঠিক আছে, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, বলবেন। হ্যাঁ, রবিবারে যে ছুটি হয়ে যাবে, আমাদের জালস আছে আমাদের বাড়ির কবে? পাশে, আমাদের পাড়াতেই মাদ্রাসা আছে জি। কোথায়? রবিবার বাড়িতে? এই আমাদের বাড়ির পাশ, হ্যাঁ আমাদের বাড়ির পাশেই মাদ্রাসা আছে। আপনি বাড়িতে আছেন এখন? এখন তো বাড়িতে আছি। ও আচ্ছা, দেখো দাওয়াত করলে না, তাহলে এই যাবো নাকি? রবিবার রবিবার আসুন জি। আচ্ছা, আমি একটু মনে করেছিলাম বলবো লাস্ট দিকে। ও মানে ওই অনেকটা দূর তো, আমার হাফেজ যাওয়া হয়েছে আসা একদিন সময় লেগে যাবে। জি, অনেকটাই রাস্তা বটে। ওই হুম, হাফেজ আছে গোটা 10টা মতন, ওদেরকে পাগড়ি দেওয়া হবে। জি, আমিও একটু পাগড়ি দিয়েছি। এই আমাদের বন্ধু মিলেই, সবাই মিলেই, কোটা মিলেই বললাম যে পাগড়ি গুলা দেওয়া হবে ছেলেগুলাকে। মোটামুটি ভালো লাগলো। আল্লাহ যদি চায় কোনো সময় সাক্ষাৎ হবে ইনশাল্লাহ, মানে আল্লাহ যদি রাজি থাকে কোনো সময়, যে আল্লাহ নিয়ে যায়, সুযোগ হয়, তাই না? জি হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আমি এটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এটা আপাতত রেকর্ডিং, আপনাদের ভিডিও পাননি তো গতকালটাই, তো আশা করি আজকে চেষ্টা করছি পাঠিয়ে দেওয়ার। আমি এটা, জি। জি, একটু সময় লাগবে রেকর্ডিং করে, আর পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। জি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনিও ভালো থাকবেন। সুস্থ থাকবেন, দোয়া করবেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহি